বৌদির সঙ্গে সম্পর্ক ছিল, কিন্তু যখন একটা মেয়ে একটা তোর লাইফে এসছে তখন তুই কেন মানে সেগুলো কন্টিনিউ করে গেছিস? একটা সত্যি কথা বললে উপরে ভগবান আছে। আমার 1 নম্বর এক্স আমার সাথে দেখা করতে আসলো, অমনি তুমি আমার গ্যালারিতে নোংরা ছবি দেখতে পেলে, তাই তো? আর কত বোকা বানাবা মানুষকে, আর কত মিথ্যে কথা বলবা বলো? যদি দম থাকে তাহলে প্রুফ করে দেখাও। হ্যাঁ, দর্শক প্রমাণ চায়, মুখের কথার কোনো বিশ্বাস নেই, আমরা সবাই জানি সেটা। সুমির কাছে সত্যিই কি পিন্টুর বিরুদ্ধে কোনো প্রমাণ আছে? বাল আছে। এক্স কে পাওয়ার খুশিতে পাগল হয়ে যাওয়া মেয়েরা তাদের বর্তমানকে ছেড়ে যাওয়ার এরকমই সব অদ্ভুত কারণ দেখায়। আরে ভাই, কোর্টে ডিভোর্স ফাইল করতে গেলেও নির্দোষ হাজবেন্ডের উপরেও চার্জ লাগাতে হয় ভাই, না হলে ডিভোর্সের মামলাই চালানো যায় না। ঠিক বলেছেন। সুমি এত কম বয়সেই এত বড় বড় জিনিস শিখে ফেলেছে, এর ভবিষ্যতে যে আরো কত বড় বড় কার্যকলাপ লেখা আছে কে জানে বাড়া। মাত্র 11 বছর বয়স থেকে ছেলে চড়ানো স্বভাব হয়ে গেছে মামুনি। বলছি, তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কেমন রে? এইবার তোমরাই বলো, কোনো ছেলে যদি লুকিয়ে লুকিয়ে চ্যাটস করে, সেটার স্ক্রিন রেকর্ডিং গ্যালারিতে কেন সেভ করে রাখবে? সেটা কেন তার গ্যালারিতে সেভ করে রেখে দেবে? গল্প বানানোর একটা লিমিট থাকে। তুমি আরে পাগলা, ওরকমটাই হয় সবার সাথে। মেয়ে মানুষ যখন যার গলায় ঝোলে, সে বাদে পৃথিবীর সবাই খারাপ তখন, মানে বানা সব ছেলেরাই খারাপ। এবার কোনোদিন হৃদয়কে ছেড়ে দিয়ে অন্য ছেলের কাঁধে মাথা রেখে সুমি বলবে, আমাকে তুমি ছাড়া আর কেউ বুঝলো না গো, আগের গুলো সব ছিল পাক্কা বৌদিখোর, তুমিই বানা আসল পুরুষ। আমি মেনে নিচ্ছি যে আমি একদমই খারাপ। আমি তাকে একসময় ভালোবাসতাম, ফিল করতাম, ওই জন্য সে আমাকে অনেক ভালোবাসতো। এই কারণে यही बात तो हम तुम्हारे मुंह से सुनना चाहते थे। অবভিয়াসলি কোনো কারণ তো আছেই যার জন্য এটা সব ভেঙেছে। একটা কথা কি বলো তো, নিজের কুকীর্তির কথা তো ফাঁস হয়ে গেছে না, সেই জন্য তুমি এত এত আমাদের সবার এত ক্যারেক্টার নিয়ে তুমি এত কথা বলছো। এতে পিন্টুর বাড়ির লোক যে কি বাঁচান বেঁচে গেছে, আমি তো বানা সেটাই ভাবছি। পিন্টু যদি একবার এই সুমিকে ঘরের বউ বানিয়ে আনতো, আর তারপর যদি সুমির হৃদয়ের প্রতি এই টানটা আসতো, সেই প্রথম প্রেম কোথায় যাবে? পিন্টু তুই যে আজ বেঁচে আছিস, আমাদের সবার মাঝে আছিস, সেটা দেখেই আমি খুব খুশি রে। একটা মানুষকে এতটা ভালোবাসার পরেও সেই মানুষ এরকম ভাবে বলতে পারে, এইরকম কিরকম মেয়ে ভাই? কাকে আমি ভালোবেসেছি? আমি জিনিসটা ভাবি, যাকে এত ভালোবেসি, যাতে এত কেয়ারিং করেছি ভাই। কিন্তু তুই আর সুমির জন্য কাঁদিস না রে। বাড়ির আশেপাশে কোনো শনি মন্দির থাকলে সেখানে 501 টাকা দিয়ে পেন নাম ঠুকে আয়। বরাত জোরে তুই যা বাঁচা বেঁচেছিস, ওই পুকুর পাড়ে আর যাস না, ওখানে কুমির আছে বানা, তোকে গিলে খেয়ে নেবে। একটা ছেলে এক জায়গায় ঘপাঘপ করে এলে দোষ, আর একটা মেয়ে 10 জায়গায় পক পক করে এলে সেটা খুব গুণের কাজ, তাই না? তুলসী তলায় দিয়ে বাতি, সুমি বলে আমি সতী।